আছেন, প্রত্যেকটা ন্যাক কাজ কবুল হওয়ার শর্ত আছে দুইটা। মনে করেন আমি এখানে কথা বলতে আছি, আমি যদি আমার আল্লাহকে মালিককে রাজি খুশি করার জন্য কথা বলতে হবে, তাহলে আমার মালিক আমার প্রতি খুশি হয়ে যাবে, আর যারা আমার কথা কি শুনবে তারাও খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন, আবার আপনি এখন দেখবেন এলাকায় মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই, মসজিদের কোনো অভাব নাই, কিন্তু আপনি দেখবেন ফজরের সময় জামাতে লোক হয় 4 থেকে 5 জন। ঠিক কিনা বলেন? ওই এত মসজিদ অথচ দেখা যায় মসজিদে মুসল্লির সংখ্যা কম। কেননা নামাজ পড়ে মানুষ, দেখবেন এই নামাজটা দেখবেন আপনি ঠিক মতো পড়ে না। নামাজ পড়তে হবে দৈনিক 5 ওয়াক্ত এবং জুমার নামাজ নাকি, কিন্তু দেখবেন এক শ্রেণী মানুষ নামাজ পড়ে, দেখবেন শুধু জানাজার নামাজ পড়ে, আর পরে ঈদের নামাজ, কুরবানির নামাজ না। নামাজ পড়তে হবে দৈনিক 5 ওয়াক্ত জামাতের সাথে। এই কথা যদি মানুষ অনুসরণ করে, তার দেখবেন মসজিদের মুসল্লি কখনো কম হবে না। মাগরিবের জামাতেও যে কয়জন হবে, আবার দেখবেন ইশার জামাতেও ওই কয়জন হবে, আবার দেখবেন ফজরের জামাতেও মসজিদে লোক পড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি কাউকে ন্যাক কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, তার আমলনামায় অনুরূপ সব দান করা হবে। মনে করেন একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি যদি তাকে নামাজের জন্য, রোজার জন্য আপনি যদি তাকে বলেন যে ভাই নামাজ রোজা করতে হবে, মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, দুনিয়াতে থাকার জায়গা না, থাকতে পারবে না, ওই লোকটা যদি আপনার কথা মতো যদি ভালো হয়ে যায়, যদি ভালো কাজ করে, তাহলে তার আমলনামায় যে ন্যাক দেওয়া হবে, আপনি তাকে আহ্বান করেছেন এই জন্য আপনার আমলনামায় অনুরূপ সব দান করা হবে। বলে সুবহানাল্লাহ। আবার দেখবেন কাউকে যদি কোনো খারাপ কাজের দিকে আহ্বান করা হয়, মনে করেন একটা লোক হাজারো মার্ডারের আসামি, শুধু ভোট দিতেছে, বদফাদারি করেছে,